নমস্কার বন্ধুরা, রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি কাতলা মাছ আলু দিয়ে ঝোল। এটা কিন্তু একদম নতুনভাবে বানাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয় এটা খেতে। চলুন তাহলে ঝটপট করে একবার দেখে নিই। তারপর খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম কোনো কালার ব্যবহার করছি না, কিন্তু তবুও কেমন করে আমরা কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল এই কাতলা মাছের ঝোলটা বানাবো সেটাই একবার দেখে নিন। তাহলে খুব ভালো করে প্রথমেই লবণ আর হলুদটা আমরা মাছে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমাদের 5 মিনিট মতো রাখছি। আর এদিকে আলু আমি কেটে নিয়েছি লম্বা করে। মাছেও লবণ আর হলুদ লাগানো হয়ে গেছে, আর বাকি সব মশলাগুলো আমার এখানে রেডি হয়ে গেছে, সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কড়াইতে প্রথমেই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে একবারেই দেবো, এরপরে আর আমি কোনো তেল ব্যবহার করব না। দেওয়ার পর খুব সাবধানে তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে এভাবে করে কিন্তু মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। এতে করে মাছগুলো আমাদের ছাড়ার সময় কোনো রকম গায়ে তেল ছিটে আসবে না। তো এরকম খুব সাবধানভাবে কিন্তু মাছটাকে ছেড়ে দেবেন। তারপরে মাছগুলোকে আমরা খুব হাই ফ্লেমে উল্টে পাল্টে একদম লাল লাল করে কিন্তু ভাজা করে নেব। এখানে মাছগুলো দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর একটু উল্টে দেবে। তারপর দেওয়ার পর খুব ভালো করে হাই ফ্লেমে মাছগুলোকে আমরা উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। তারপর খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা আলুগুলোকেও ভেজে নেব। তো এখানে দেখুন আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে এভাবে করে কিন্তু আমরা তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি লম্বা শেপে কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু একটু ভেজে নেব। আলুটা দেওয়ার পর 2 মিনিট মতো খুব হাই ফ্লেমে এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর 2 মিনিট পর এই আলুর মধ্যে আলুর রঙটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা কিন্তু আলুর মধ্যে পুরোপুরি যাতে মেখে যায় সেরকম করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। এতে করে প্রত্যেকটা আলু সমান কালারের হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আলুটাকে আরও 2 মিনিট ধরে ফ্রাই করে খুব হাই ফ্লেমে ফ্রাই করে নিয়ে আমরা কিন্তু এবার আলুটাকে নামিয়ে নেব। তো চলুন, এবার আলুটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে কিন্তু আলুগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরে মানে সাদা জিরে এখানে ফোড়ন হিসাবে দিলাম। দেওয়ার পর প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের 2 চামচের মতো টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু কালারটা দারুণ হবে। দেখুন আমি কিন্তু কোনো রকম অন্য কোনো কালার ব্যবহার করছি না। এই টমেটোটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে যদি আমরা ফ্রাই করে নিই তবে কিন্তু কালারটা খুব ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম ধনে জিরে বাটা। খুব 2 চামচ জিরে 1 চামচ ধনে আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এবার আস্তে আস্তে করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচের মতো আর 2 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলা আমাদের খুব ভালো করে কষাতে হবে। মশলা যখন প্রায় একটু ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব কিন্তু দেখতে ভালো হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা প্রায় আমাদের 5 মিনিট ধরে কিন্তু খুব কম আঁচে এইভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসবে। দেখুন এখানে কিন্তু আমার কালার অলমোস্ট চলে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করব। অবশ্যই এখানে গরম জল অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে আমি মোটামুটি পরিমাণ মতো আমি কিন্তু জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জলটা অ্যাড করলাম। সবসময় চেষ্টা করবেন গরম জলটা অ্যাড করার জন্য। দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি একটু ফোটার জন্য একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দিচ্ছি। তারপর ঢাকা খুলে দেখুন এখানে কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট থেকে 5 মিনিট খুব কম আঁচে আমরা একটু রান্না করে নেব। এখানে কিন্তু দেখুন আমার অলমোস্ট
একেবারে রেডি হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি একটা আলু এখানে দেখাচ্ছি। দেখুন আলুটাও কিন্তু একদম গলে গেছে। তো নাড়াচাড়া করে এবার আমি লাস্টে কিন্তু এই মশলাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের কাতলা আলুর ঝোল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নতুন বন্ধুদের একটাই রিকোয়েস্ট, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আমাদের রেডি হয়ে গেছে গরম ভাতে এরকম লাল লাল কাতলা মাছের ঝোল, কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।